উফ, এই এখানে একজন পড়ে আছে। এখানে 20 লক্ষ টাকা, তুমি তো এই টাকাগুলো নিয়ে চলে যেতে পারতে, তা না করে তুমি আমাকে সুস্থ করে তুললে কেন বাবা? কেন আঙ্কেল, এই টাকাগুলো তো আমার না, তাহলে আমি কেন নেব? উফ, এই এখানে একজন পড়ে আছে। কি করছিস? যাস না, পরে কিছু হলে তোকে পুলিশে ধরবে। আরে পরেরটা পরে, আগে ওনাকে ধর, হাসপাতালে নিতে হবে। না না বাবা, আমি যাইতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমিও নাই। আমার আম্মু বলছে রাস্তাঘাটে কোনো ঝামেলার মধ্যে না জড়াইতে। হ্যাঁ চল চল, এখানে থাকা যাবে না, চল। আরে যা, তোকে লাগবে না, আমি একাই ওনারা হাসপাতালে নিয়ে যাব। আমার আব্বু বলছে আগে মানুষ তারপর সব। আঙ্কেল কি হয়েছে আপনার? বাবা আঙ্কেল আল্লাহ, পানি খাবেন আঙ্কেল? আঙ্কেল পানি খাবেন? কত টাকা? আল্লাহ, আঙ্কেল আপনার শ্বাসকষ্ট আছে? আল্লাহ, তোমার নাম কি বাবা? আমার নাম নূর হোসেন আলিফ। আঙ্কেল আপনি এখন ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, আমি এখন একদম ঠিক আছি। আপনার শ্বাসকষ্ট আছে তাই না? হ্যাঁ, হ্যাঁ, আপনার ব্যাগে ইনহেলার দেখেই আমি সেটা বুঝতে পারছি। আমার দাদারও শ্বাসকষ্ট আছে তো, সেও ইনহেলার ব্যবহার করে। ব্যাগে তুমি আর কিছু দেখোনি? হ্যাঁ দেখেছি, এখানে কিছু টাকা আছে। তুমি জানো এখানে কত টাকা? না আমি তো খুলে বা গুনে দেখিনি, তবে অনেক টাকা হবে হয়তো, কারণ অনেকগুলো বান্ডিল। এখানে 20 লক্ষ টাকা, তুমি তো এই টাকাগুলো নিয়ে চলে যেতে পারতে, তা না করে তুমি আমাকে সুস্থ করে তুললে কেন বাবা? কেন আঙ্কেল, এই টাকাগুলো তো আমার না, তাহলে আমি কেন নেব? না মানে অনেক মানুষ আছে এরকম পরিস্থিতিতে টাকা নিয়ে চলে যায়। তারা মানুষ নাকি বেহুশ? কয় টাকা আছে আপনার এই ব্যাগে? 20 লক্ষ টাকা? আঙ্কেল 20 লক্ষ টাকা আমার স্বপ্ন না, যেটা পেয়েই আমার নিতে হবে। তোমার স্বপ্ন কি? টাকাই তো মানুষের স্বপ্ন থাকে। হ্যাঁ আমারও আছে, তবে সেটা নিজের উপার্জনের টাকা, অন্যেরটা নয়। তোমার কি মনে হয় তুমি লেখাপড়া শেষে সার্টিফিকেট দিয়ে চাকরি করে কোনো মাসে বা বছরে 20 লক্ষ টাকা ইনকাম করতে পারবে? না আঙ্কেল, পড়াশোনা শেষে চাকরি করে 20 লক্ষ টাকা একসাথে হাতে পাওয়ার স্বপ্ন আমি দেখি না। আমি স্টুডেন্ট লাইফেই লক্ষ নয়, কোটি টাকা ইনকামের স্বপ্ন দেখি। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ আঙ্কেল, আমি একদমই সুস্থ আছি ইনশাল্লাহ। সময় পরিবর্তন হয়েছে, টেকনোলজি অনেক ফাস্ট, তাই আমার স্বপ্ন অনেক বড়। আঙ্কেল বেয়াদবি মাফ করবেন, আপনার এই 20 লক্ষ টাকা আমার কাছে শুধু কিছু কাগজ মনে হয়েছে। এটা নিয়ে পালিয়ে যাওয়ার মতো কোনো ইন্টারেস্ট আমার হয়নি। তাছাড়া অন্যের টাকায় লোভ করাটা বোকামি ছাড়া আর কিছু না। তোমার বাড়ি কোথায়? কি করে তোমার বাবা? বাড়ি না আঙ্কেল, আমরা ভাড়া বাসাতে থাকি, আর আমার বাবা একজন সোশ্যাল অ্যাওয়ারনেস কন্টেন্ট ক্রিয়েটর। নিজের বাড়ি না, ভাড়া বাড়িতে থাকো? আর তোমার বাবা একজন কন্টেন্ট ক্রিয়েটার? কয় টাকা ইনকাম করে তোমার বাবা? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আমার বাবা যে ইনকাম করে তা দিয়ে আমরা খেয়ে পড়ে সুন্দরভাবে লেখাপড়া করে ভালো আছি। কিন্তু এই ব্যাকগ্রাউন্ড থেকে তুমি এত বড় স্বপ্ন দেখো কি করে? আঙ্কেল এই স্বপ্ন দেখতে আমার বাবা আমাকে শিখিয়েছে। আমার বাবা বলেছে
স্বপ্ন দেখার অধিকার ধনী গরিব সবারই আছে। স্বপ্ন দেখার জন্য কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, শুধু স্বপ্ন দেখার সৎ সাহস থাকতে হয়। আর ব্যাকগ্রাউন্ড বলছেন, আমার দাদা দিনমজুরি করতেন, আর তার ছেলে আমার বাবা দরিদ্রতা থেকে বেরিয়ে নিজেকে মধ্যবিত্তে দাঁড় করিয়েছেন। আর আমাদের দুই ভাই বোনকে বলেছেন, তোমরা হবে ধনী আর তোমাদের সন্তানেরা হবে শিল্পপতি। উচ্চাকাঙ্ক্ষাটা যেন কখনো নিচে না নামে। গরিব ঘরে জন্ম নেওয়াটা অপরাধ নয়, কিন্তু গরিব থেকে মরে যাওয়াটা ব্যর্থতা। বাবা, আল্লাহ তোমাকে অনেক বড় করো। আমার এই ব্যাগের ভিতরে 20 লক্ষ টাকা আমার অনেক কষ্টের জমি বেচা টাকা। আমার মেয়ের বিবাহের জন্য আমি নিয়ে আসছিলাম। এই টাকাটা তোমাকে আমি দিলাম উপহার হিসাবে। তুমি আমার জন্য যা করেছো এটা টাকা দিয়ে বিনিময় হয় না, তো এটা তুমি উপহার হিসাবে রাখো বাবা। না না আঙ্কেল, আমি আপনাকে একজন মানুষ হিসাবে সাহায্য করছি, কোনো বিনিময়ের জন্য না। ঠিক আছে, আমি জাস্ট তোমাকে পুরস্কার হিসাবে দিলাম। সরি আঙ্কেল, ওই যে বললাম উচ্চাকাঙ্ক্ষাটা যেন কখনো নিচে না নামে। আসি, ভালো থাকবেন। আপনার বাইকটা কি আমি উঠাই দিব? না বাবা, আমি পারবো। আচ্ছা আঙ্কেল, ভালো থাকবেন, আমি আসি।